আর নলে পলিটিক্স ছাড়া আমরা মাছ বিক্রি করতে পারবো না। মাংস হয়তো বালতিতে প্লাস্টিকের বালতির সিস্টেম করতে হবে। যদি 300 টাকা পলি লাগে নেট লাগবে 600 টাকা। আগে মেন উদ্দেশ্যে আমাদের কারখানা বন্ধ করতে হবে। পলিথিনের বিকল্প তো মাছ বাজারে তো হয় না, তারপরে যদি সরকার বন্ধ করে দেয় এটা যে কোনো ভাবে একটা ব্যবস্থা করতে হবে। মাছে থাকে পানি, এটা কাগজে দিলে এটা ছিঁড়ে যাবো। আর হইলো গিয়া যে পাটের ব্যাগ ব্যবহার করলে এটা অনেক ব্যয়বহুল খরচ, এটা আমরা দিয়ে পারব না, হয়তো কাস্টমার আনতে হবে। আমাদের বলে মাছ মেপা ব্যাগের ভিতরে আমরা দিতে পারবো, এছাড়া আমাদের কাছে আর বিকল্প ব্যবস্থা আমরা দেখি না। কিন্তু ক্ষতিকর এটা জানি, পরিবেশ ক্ষতি করে এটা জানি, কতটুকু ক্ষতি হয় এটা ঠিক মতো সঠিক আমি বলতে পারবো। জলাবিদ্যুতের সৃষ্টি হয় আমাদের কারণে, কারণ আমরা যেখানে সেখানে পলিথিন ফেলে দেই, এটা ড্রেন এর ভিতরে বৃষ্টি এলে চলে যায়। এটা যদি আমরা ঠিক মতো ব্যবহার করতে পারতাম তাহলে এত বড় ক্ষতি হতো না। আমাদের অনেক সচেতন হতে হবে, আমরা কোনো সচেতন না। আমরা একটা যে কোনো জিনিস আমরা রাস্তায় ফেলে দিই, আমরা এটা একটা ডাস্টবিনে ফেলতে পারি, কিন্তু আমরা তা করি না। এই কারণে আমাদের জলাবদ্ধতা হয়। ব্যবস্থা তো পাই না, এই জন্য পলিথিনে দিচ্ছি। আচ্ছা, যদি হয়তো পলিথিন ছাড়া তাহলে তো অবশ্যই ভালো হয়। আমরা তো পলিথিন এখন পর্যন্ত অন্য কোনো বিকল্প পাই নাই, যার জন্য পলিথিনই ইউজ করতেছি। যদি বিকল্প পাই অবশ্যই এটা বন্ধ করে দেওয়া। পচনশীল এটা ভালো, জালি ব্যাগে তো মুরগি দেখা যাবে, হাওয়া বাতাস তাহলে এইভাবে তো দেওয়া যাচ্ছে না। সোনালী ফাটের ব্যাগ যদি ইউজ করা যায় তো ভালোভাবে, তাহলে তো ভালো হয়। অবশ্যই সবাই ব্যাগ আনা উচিত, যদি না আনে আমাদের যে কোনো একটা বিকল্প বাইর করা। পলিটিক্স ছাড়া তো কাগজ দেওয়া মানে শুকনা কাগজ দিয়ে তো বিক্রি হয় না, কারণ ওটা তো ভিজা জায়গা, ভিজলে তো আর মাছ দিতে পারবো না। এখন সরকার এটা ওইভাবে কোনো একটা হাত ব্যাগটি পলিটিক্স বানাইতে হবে, যেটা সমাজে চলতেছে, যেটা ওইটা এটা পলিটিক্স তো অবৈধ জিনিস, আমাদের বাংলাদেশের জন্য দূষিত, যে কোনো মানুষের জন্য দূষিত। সরকারে যদি অন্য কোনো একটা খাইতে পায় করে তাহলে মনে করেন আমরা একটু সুবিধা হয়। আর নলে পলিটিক্স ছাড়া আমরা মাছ বিক্রি করতে পারবো না। মাছ বলতে কি একজনও তো এক পথের মাছ নেয়, কারণ 5-6 পথের মাছ নেয়, মানে পলিটিক্স ছাড়া এটা ভাবে কোনোভাবে হয় না। সরকারের যদি ভাই করে তাহলে হবে। বিকল্প ব্যবস্থা তো আমরা কিছু দেখি না। পলিথিনের ব্যাপারে অন্য কিছুর মধ্যে দিলে তো সালার ব্যাগে তো মাংস দেওয়া যাবে, অন্য সদাই নেওয়া যাবে সালার ব্যাগে, কিন্তু মাংসটা দেওয়া যাবে না। মাংস হয়তো বালতিতে প্লাস্টিকের বালতির সিস্টেম করতে হবে। পাটের যে হাঁসটা আছে এটা লেগে সিমেন্টের ব্যাগ দেওয়া যাবে। তাদের উদ্দেশ্যে বলা মানে এই যে ব্যাগ নিয়ে আসলে ভালো। সম্ভবত জালি হতে পারে, নেটগুলা যে নেটগুলা ব্যাগ, এই নেটগুলা ব্যাগ দিয়ে দিতে হবে। এখন তো নেট কিনে নাই, নেটের দাম বেশি পড়বে। যদি 300 টাকা পলি লাগে নেট লাগবে 600 টাকা। জানবে যে পলিথিন নিষিদ্ধ, তারা বাসা থেকে সংগ্রহ করে ব্যাগ নিয়ে আসবে। পলিথিন ছাড়া আসবে, ব্যাগগুলা নিয়ে আসবে, তারা জানবে না যে বাজারে এখন দোকানদাররা ব্যাগ দিতে পারবে না। সরকার পলিথিন নিষিদ্ধ করে সুন্দর একটা ব্যবস্থা নিয়েছে, কিন্তু সরকার আগে মেন কারখানা বন্ধ করতে হবে। কারখানা যদি বন্ধ করতে পারে তবে পলিথিন বাজারজাত হবে না, বাজারজাত না হলে পলিথিন বাজারে বিক্রি হবে। আগে মেন উদ্দেশ্যে আমাদের কারখানা বন্ধ করতে হবে। বাজার বন্ধ করলো, কারখানা চালু রাখলো, তাহলে পলিথিন বন্ধ করা হলো না। আগে ওটা ব্যবস্থা নিতে হবে, আমাদের বাজার থেকে পলিথিন সব বন্ধ করতে হবে। আসলে মাছের ক্ষেত্রে বর্তমান পলিথিন দিলে আমাদের জন্য সুবিধা হতো, কিন্তু যদি সরকার এটা বন্ধ করে দিচ্ছে, এক্ষেত্রে আমাদের জন্য পাটের ব্যাগগুলো আছে যেগুলো আছে, তারপর প্লাস্টিকের যে ব্যাগগুলো আছে 10 টাকা 20 টাকা যে ব্যাগগুলো, ওগুলোই করতে হবে ব্যবস্থা। এছাড়া তো কোনো উপায় নেই। কাস্টমার আসে ব্যাগ নিয়ে আসে না, তখন বাধ্যতামূলক আমাদের 10 টাকা ব্যাগ কিনে দিতে হয়। না, পলিথিন বা এটা তো সরকার যা বাইর করে তাই সুন্দর জৈব কি ভালো উদ্দেশ্যে, মাটির জন্য অতিরিক্ত ক্ষতিকর বেশি না, এইসব বিষয়ে তো ধারণা জানিও না।